একটা সুন্দর সকাল, তাও আবার শীতের কুয়াশা ভরা সকাল। অ্যান্ড আপনি আর আপনার গাড়ি এরকম একটা গ্রামীণ পরিবেশে জীবনে আর কি লাগে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলেন বিহাইন্ড দ্য স্টোরি শেয়ার করি। তো সকাল দেখার জন্য অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে। আমি উঠে গেছি 5টার দিকে, উঠে রেডি হয়ে নিচে যাচ্ছি। আগে অলিভিয়া পাখিকে বের করব। তো এই সকালবেলা বের হওয়ার বিহাইন্ড দ্য স্টোরি একটু শেয়ার করি। এই শীতে কোথাও ট্যুরে যাওয়া হয় নাই, তাই সকালও ওভাবে কুয়াশা ভরা দেখা হয় না, যেহেতু আমরা সিটিতে থাকি। তো এখানে কুয়াশা দেখার অপশান বলতে সকালে উঠলেই দেখা হয়, না হলে না। তো চিন্তা করতেছিলাম, কোনো প্ল্যানিং ছিল না আসলে কোথায় যাব, কোথায় কী কী, বাট একটা গ্রামীণ পরিবেশে যাব ওইটা মাইন্ডে ছিল রাতে যখন ঘুমাচ্ছিলাম। সকালে উঠে চিন্তা করলাম কোন দিকে যাইলে আমি গ্রামীণ পরিবেশ দেখতে পারবো। পরে আবার চিন্তা করলাম টানেলের ওই পারে যাইলে হয়তো আমি গ্রামীণ পরিবেশ দেখতে পারি। যেই চিন্তা ভাবনা সেই কাজ। অলিভিয়া পাখি নিয়ে ব্রুম ব্রুম করে চলে যাচ্ছিলাম টানেল পার হয়ে এই সিনারিওটা আমার চোখের সামনে পড়লো। মানে আমার হ্যাপিনেস আর কে দেখে। তো এখানে আমি কোনো কথা বলে পরিবেশের যেটা অ্যাকচুয়াল সাউন্ড আছে ওইটা নষ্ট করতে চাচ্ছি না। তো ভিডিওটা এনজয় করেন। ওইটা কেমন কুয়াশা ভরা সকাল দেখা হইলো, যদি কুয়াশাতে একটু পাই না ভিজাই। যেই চিন্তা ভাবনা সেই কাজ। মানে আমার কোনো কাজ প্রি প্ল্যান হয় না, যখন যেটা ইচ্ছা সেটাই। তো দেখা শেষ, এবার চলে আসতেছিলাম। এই দুইটা ভালো মানুষ গার্ড, গাড়ি অনেক পাহারা দিয়েছিলেন, অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ ওনাকে। যদিও আমি রিকোয়েস্ট করি নাই, উনি নিজ থেকেই করছে। তো আরেকটা আঙ্কেল, উনিও ছিলেন ওখানে। ওনারা দুজনই অলিভিয়ার পাশে বসেই ছিলেন যতক্ষণ আমরা ছিলাম। তো ভালো মানুষ আসলে এখনও দুনিয়াতে আছে। এই তো তো আবার ব্যাক করতেছিলাম টানেল দিয়েই আর কি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সকাল ছিল এটা। ইনশাল্লাহ নেক্সট ডে আরও ভালো দেখার তৌফিক আল্লাহ দান করবেন। এই তো। ও আরেকটা কোয়েশ্চেনের আনসার করি। অনেকে আমাকে ইনবক্সে বলছেন, আপু আপনি বেশি ওভার স্পিডে গাড়ি চালান। 80, 100 এগুলো ওভার স্পিড না। আপনি হাইওয়েতে গাড়ি চালানোর একটা নিয়ম আছে, যদি জানেন বা না জেনে থাকেন তাহলে কাইন্ডলি জেনে নেবেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তো এরপরে আমি নাস্তা করে নিচ্ছিলাম, ব্যাক করে আমার ক্যামেরা ওম্যানকে বাসায় ড্রপ করে দেন আমি নাস্তা করে নিচ্ছিলাম। তো এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।